Our number 1 has been stabbed and our 5 has been stabbed. I am a situation with American alone, a possible hijack. 11ই সেপ্টেম্বর 2001 মঙ্গলবার সকালবেলা যুক্তরাষ্ট্রের বুকে আছড়ে পড়েছে এক ঝড়। এর আগে 200 বছরের ইতিহাসে এমন ভয়ঙ্কর মনুষ্য দুর্যোগ দেখেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। 3 দফা জঙ্গি হামলা নাড়িয়ে দিয়ে গেছে বিশ্ব পরাশক্তিকে। আমেরিকাতে কি ঘটেছিল সেদিন? এই বর্বর হামলার নেপথ্যে খলনায়কই বা কারা? গ্রাউন্ড জিরোর ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে জায়গা থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, গিয়ে লাইক করে দেবেন। এই ভিডিওতে থাকবে গিয়ে অজানা তথ্য জানতে পারবেন এবং গিয়ে লাদেন কে নিয়ে এবং গিয়ে আমেরিকা আর টুইন টাওয়ার ক্ষতি হচ্ছে কি বাজে এবং কতজন লোক মারা গেছে তাও জানতে পারবেন এবং কতজন লোক আহত হচ্ছে। হ্যাঁ, এই আমেরিকার টুইন টাওয়ারের সাথে কারা জড়িত? তালেবান আর লাদেন এই টুইন টাওয়ারের সাথে জড়িত এবং প্রায় লোক মারা গেছে এবং আহত হচ্ছে এবং আমেরিকান প্রেসিডেন্ট তালেবানের দিকে সাগর থেকে মিসাইল এবং বোম মারা শুরু হচ্ছে। বিস্তারিত এই ভিডিওতে রইল, আপনারা দেখতে পারবেন। Our number 1 has been stabbed and our 5 has been stabbed. I am a situation with American alone, a possible hijack. 11ই সেপ্টেম্বর 2001 মঙ্গলবার সকালবেলা যুক্তরাষ্ট্রের বুকে আছড়ে পড়েছে এক ঝড়। এর আগে 200 বছরের ইতিহাসে এমন ভয়ঙ্কর মনুষ্য দুর্যোগ দেখেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। 3 দফা জঙ্গি হামলা নাড়িয়ে দিয়ে গেছে বিশ্ব পরাশক্তিকে। আমেরিকাতে কি ঘটেছিল সেদিন? এই বর্বর হামলার নেপথ্যে খলনায়কই বা কারা? গ্রাউন্ড জিরোর এই পর্বে তাই জানাবে আমাদের ফ্যাক্ট চেক টিম। নিউ ইয়র্কের ম্যানহাটনকে বলা হয় পৃথিবীর বাণিজ্য, অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এখানে আছে বিশ্বখ্যাত সংস্কৃতি কেন্দ্র ব্রডওয়ে, ওয়াল স্ট্রিট, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এম্পায়ার স্টেট বিল্ডিং, গ্রিনউইচ গ্রাম ও সেন্ট্রাল পার্ক। নিউ ইয়র্ক সিটির 40 থেকে 50 মাইল দূর থেকেও খালি চোখে দেখা যায় 110 তলার টুইন টাওয়ারটি। সকালে অল্প সময়ের ব্যবধানে টাওয়ারটিতে হামলে পড়েছে বোস্টন থেকে উড়ে আসা 2টি যাত্রীবাহী বিমান। বোস্টন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান দুটি আচমকা দিক পরিবর্তন করে নিউ ইয়র্কের দিকে চলে আসে। সেদিন আরও 2টি বিমান ছিনতাই হয়, যার একটি গিয়ে আঘাত হানে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। অনেকে সন্দেহ করেন হয়তোবা এই বিমানের লক্ষ্যবস্তু ছিল খোদ হোয়াইট হাউস। সকাল 8টা 45 আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 উড়োজাহাজটি আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে। 110 তলা ভবনটির 80তম তলায় ঢুকে পড়ে বিমানটি। এর 18 মিনিট পরেই দ্বিতীয় বিমানের হানা। এটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলা বরাবর আঘাত করে বসে। ঘণ্টাখানেকের ব্যবধানে ধূলিসাৎ হয়ে যায় টুইন টাওয়ার। সকাল 10টার দিকে দক্ষিণের টাওয়ারটি আর 10টা 29 উত্তরের টাওয়ারটি খাড়াভাবে নিচের দিকে নেমে এসে ধ্বংসস্তূপে রূপ নেয়। হামলাকারী 19 জন সহ সেদিনের ঘটনায় নিহত হয় প্রায় 3000 মানুষ। আহত হয়েছেন 6000-এর মতো। হতাহতদের মধ্যে আছেন উদ্ধার করতে যাওয়া দমকল কর্মী ও পুলিশ সদস্য। হামলার পর প্রথম দিনেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নামে। এক মাসেই চাকরি হারান 1,43,000 মানুষ। নিজ দেশের ওপর এরকম ভয়াল সন্ত্রাসী হামলার পর পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষেই স্বাভাবিক থাকা সম্ভব না। প্রেসিডেন্ট বুশ যখন হামলার খবর জানতে পারলেন, তার পক্ষেও স্বাভাবিক থাকা সম্ভব হয়নি। সেদিন ফ্লোরিডাতে শিশুদের সামনে বুশ যখন বক্তব্য দিতে উঠে দাঁড়ালেন, তিনি ছিলেন বিচলিত, বিমর্ষ ও মুষড়ে পড়া এক চিতাবাঘ। Today we've had a national tragedy. 2 airplanes have crashed into the World Trade Center in an apparent terrorist attack on our country. এ ধরনের বিপর্যয়ে সাধারণত রাষ্ট্রনায়করা সব কাজ ফেলে রাজধানীতে দ্রুত ফিরে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন, জনগণকে সাহস দেন। প্রেসিডেন্টের রাজনৈতিক সহকর্মীরাও এমনটাই চেয়েছিলেন, কারণ জনমনে প্রশ্ন উঠতেই পারে জাতির ক্রান্তি লগ্নে রাষ্ট্রপতি কোথায়। কিন্তু বুশের বেলায় তার ব্যতিক্রম দেখা যায়। রাজধানীর পরিবর্তে 2টি যুদ্ধ বিমানের প্রহরায় বুশের বিমানটি গিয়ে নামে ফ্লোরিডার কাছের একটি বিমান ঘাঁটিতে।
নিরাপত্তা কর্মীদের বাধায় সেদিন তাৎক্ষণিক রাজধানীতে ফেরেননি বুশ। যদি হোয়াইট হাউস আক্রান্ত হয়, ততক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস খালি করে ফেলা হয়েছে। সেখান থেকে ফার্স্ট লেডি লরা বুশ ও অন্যান্য স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিকে উপরাষ্ট্রপতির ভবন থেকে একরকম টেনে হিঁচড়ে বের করে হোয়াইট হাউসের পেছনের মাঠের মাটির নিচের বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল লাতিন আমেরিকার সফর সংক্ষিপ্ত করে দ্রুতই চলে এসেছেন দেশে। কিন্তু বুশের তখনও রাজধানীতে ফেরার নাম নেই। বুশ যখন হোয়াইট হাউসের দক্ষিণ লনকে পিছনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ততক্ষণে রাত 8:30 বেজে গেছে। পরদিন দক্ষিণ লনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বুশ। বলেন, এই হামলা একটি যুদ্ধের সূচনা। This is a day when all Americans from every walk of life unite in our resolve for justice and peace. America has stood down enemies before, and we will do so this time. None of us will ever forget this day. এর মাসখানেকের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ল আমেরিকা। যুদ্ধটা আফগান তালেবান আর সিআইএর মদদে গড়ে ওঠা আমেরিকার এক সময়কার মিত্র ওসামা বিন লাদেন ও আল কায়দার বিরুদ্ধে। প্রমাণ থাকুক আর না থাকুক, বুশ প্রশাসন উপসংহার টানল, এটা লাদেনের কাজ। 23 সেপ্টেম্বর কলিন পাওয়েল টেলিভিশনে বললেন, আমরা পৃথিবীর সামনে এমন জোরালো তথ্য দাঁড় করাবো যে তাতে প্রমাণিত হবে ওসামা বিন লাদেন এই সন্ত্রাসের সাথে জড়িত। অতএব তার আশ্রয়দাতা ও মদতদাতাদের ধরো। তারা কারা? আফগানিস্তানের তালেবান সরকার। 7 অক্টোবর 2001 টুইন টাওয়ারে হামলার 26 দিন পর শুরু হলো অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী থেকে ঝাঁকে ঝাঁকে টমাহক মিসাইল ছুটে গেল জালালউদ্দিন রুমির জন্মভূমি আফগানিস্তানের দিকে। রাতভর কাঁপল রাজধানী কাবুল, তালেবানদের শক্তিশালী ঘাঁটি কান্দাহার আর ঐতিহাসিক শহর জালালাবাদ। সেদিন হয়তো যুক্তরাষ্ট্র বুঝতে পারেনি যে যুদ্ধের সূচনা তারা করেছে 2 দশকেও তা থেকে তারা বের হতে পারবে না। রাজনীতিতে কখন কি ঘটে তা আসলে কেউ বলতে পারে না। আফগানিস্তান ধ্বংস হলো বটে, নতুন সরকারও এলো, কিন্তু যে তালেবানদের উৎখাত করতে মার্কিনিরা যুদ্ধে জড়িয়েছিল, কয়েক মাস আগে তাদের সাথেই হলো শান্তি চুক্তি। এখন ধাপে ধাপে ঘরে ফিরছে আমেরিকার সৈন্যরা। আসসালামু আলাইকুম গেগা, আমার অডিয়েন্স গেগা ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, এবং আমেরিকার গেগা টুইন টাওয়ার কি বাজে ধ্বংস হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, তাও দেখছেন আপনারা, তাও শুনলেন, এবং হেলিকপ্টারের মাধ্যমে এই আমেরিকা টুইন টাওয়ার ভাঙ্গা হচ্ছে, এবং আমেরিকার টুইন টাওয়ার ভাঙ্গার সাথে, ক্ষতি করার সাথে কারা জড়িত আপনারা জানেন? প্রায় মানুষই জানেন না। ইরানের প্রেসিডেন্ট লাদেন এই জড়িত ছিল টুইন টাওয়ার ভাঙ্গা নিয়ে, এবং আমেরিকার তারা কি পদক্ষেপ নিল এবং কতজন লোক মারা গেল, 3000 লোক পায় এই আহত হচ্ছে, 3000-এর উপরে লোক মারা গেছে। যে আপনারা জানছেন, আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এরকম অজানা তথ্য পাইতে বেলিকনটি বাজিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমি এরকম অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।